বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। বছরে নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ রাখে তার মধ্যে দুর্গাপুজো একটি। গোটা বিশ্বের বাঙালি জাঁকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা একটি বছর পৃথিবীবাসীর উপর কেমন কাটবে। শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন। এবছর মা দুর্গার আগমন শুভ না অশুভ ইঙ্গিত? 2024 সালে দেবী দুর্গার আগমন ও গমন। এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক, এবং গমন ঘটকে, যার ফল ছত্রভঙ্গ, ফলে এটি অশুভ ইঙ্গিত। 2023 সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে বা ঘোড়ায়। শাস্ত্রে বলা আছে কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। আসুন জেনে নিই দেবীর আগমন ও গমন কিসে হলে কি ফলাফল হয়। দোলা। দোলা অর্থাৎ পালকি হলো মহামারী বা মড়কের প্রতীক। নৌকা। নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয়। গজ। গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। ঘটক। ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা, যুদ্ধ বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। আরও এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।